যে হামে আক্রান্ত হয়ে যে শিশু মারা গেল, তাতে সরকার যে তথ্যটি কয়েকদিন আগে দিল, স্বাস্থ্য অধিদপ্তর, সরকার বলতে আসলে স্বাস্থ্য অধিদপ্তর, তারা বলছে হামে আক্রান্ত রোগীদের ৭৪%ই টিকার ২টি ডোজের কোনোটিই পায়নি, ১৪% পেয়েছে মাত্র ১টি ডোজ। মানে বোঝাই যাচ্ছে যে আসলে টিকার যে গাফিলতি সেটাই একটি বড় কারণ। আমরা দোষারোপ করছি গেল কয়েকদিন ধরেই যে যারা এর দায়িত্বে ছিলেন তারা কোনো তাদেরই দায়, কিংবা আগের সরকারের দায়, বা তার আগের সরকার, এই সরকারের মন্ত্রীরা যেটি বলছেন, কেবল দোষারোপে কি যথেষ্ট? আপনি আসলে কিভাবে দেখেন? না, ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা সহ আলোচকদেরকে। হামের যে এই মৃত্যুটা, একবারে শিশু যারা মায়ের কোলে, তাদের মৃত্যু। এবং আমরা দেখছি, প্রতিদিনই পত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি, কিভাবে পিতা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন, কিভাবে মাতা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন। এখন দায় তো নিতে হবে কাউ না কাউকে, দায় না নিলে তো হবে না। যে কেন আপনি যে কথাটা বলছেন যে হামে এই মৃত্যুটার কারণ হচ্ছে, অধিকাংশ মানে শিশুর মৃত্যুর কারণটা হচ্ছে যে তাদেরকে সময় মতো টিকা দেওয়া হয়। আমরা এই জিনিসটা কল্পনাই করতে পারি না। এবং আমি মনে করি যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের যেই গাফলতি, এবং স্বাস্থ্য উপদেষ্টা যাকে করা হয়েছিল, তিনি, আমরা দেখেছি পুরো সময়টাই তিনি নিজেও অসুস্থ ছিলেন, দেশের বাইরে দেশে চিকিৎসারত ছিলেন। ফলে এবং যারা এই স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব ছিলেন সেই সময়, একটা বিশেষ দলের প্রভাব সেইখানে পরিলক্ষিত হয়েছে। তাদেরকেও সেই দায়িত্বটা নিতে হবে, যে যারা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ছিলেন এবং দলীয় আনুগত্যের কারণে অনেককেই সেখানে রাখা হয়েছে। তো ফলে এই যে হামের টিকা দিতে হবে, এটা তো সার্বজনীন। এটা মানে আপনি টিকা না দেওয়ার কারণে যখন মৃত্যু হচ্ছে, সেটাই প্রমাণ করে যে এই টিকা না দেওয়াটা কত বড় অন্যায় ছিল। এবং যারা এই অন্যায় করেছেন, আমি বলবো যে প্রশাসন লেভেলে যারা এই অন্যায় করেছেন, যারা উপদেষ্টাকে কনভিন্স করতে পারেন নাই, বা উপদেষ্টাকে সময় মতো ধরেন আপনার কনভিন্স করার জন্য, টিকা কেনার জন্য কনভিন্স করতে পারেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং তারা কি কারণে এই কাজটা করলেন সেটাও খতিয়ে দেখা দরকার। এখন দোষারোপের রাজনীতি আমরা করব না, ঠিক আছে, কিন্তু দোষ তো কাউকে না কাউকে নিতেই হবে। এই ৩১১ জন শিশু, নিষ্পাপ শিশুর যে মৃত্যু হলো কারো আপনার অবহেলার কারণে, সে অবহেলা তো চিহ্নিত হওয়া দরকার। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এই কথাটাই বারবার বলার চেষ্টা করেছি যে এটা কারো না কারো অবহেলার কারণ হয়েছে। আমি বলবো না যে ইচ্ছাকৃত হয়েছে, কিন্তু অবহেলা তো হয়েছে, সেই অবহেলাটা চিহ্নিত করা দরকার। আর যারা অবহেলা করেছেন এই ধরনের ঘটনায়, তাদের তো আর প্রশাসনে থাকার কোনো সুযোগ নাই। সেই কারণে সেইভাবে সরকার তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। জি।